হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সম্পূর্ণ ভেজ পনির মোমো। তো ভেজ পনির মোমো বানানোর জন্য আমি ময়দাতে নুন মেখে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এর মধ্যে আমি তেল গ্রিজ করে হালকা মেখে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেস্টে রাখার মধ্যে এর মধ্যে আমি সব সবজিগুলোকে কুচিয়ে নেব। তো সবজি কুচিলাম আমি, তো দেখুন ক্যাপসিকাম কুচি, আর দিলাম বাঁধাকপি কুচি, আর দিলাম আমি গ্রেজ করা গাজর, দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম আমি ম্যাশ করা পনির। এগুলোর মধ্যে আমি দিলাম কাগজি লেবুর রস, আর দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর হালকা নুন। এগুলোকে ভালো করে আমি মেখে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এর মধ্যে যে জলটা থাকে এটা সম্পূর্ণ বেরিয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সস করার জন্য টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করতে। তো আমি মিক্সচারে এটাকে বেটে নিয়ে আমি এর মধ্যে তড়কা লাগিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে আমি সসটাকে দিয়ে দিলাম। তো সসের মধ্যে আমি দিয়ে দেব চিনি আর স্বাদ মতো নুন। তো এদিকে আমার চাটনি করতে করতে আমি সবজির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি আর মোমোসগুলো বানিয়ে ফেলেছি। আর আরেকটা চুলোতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমার ওইদিকে জল গরম হচ্ছে, আমি এদিকে সসটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সব মোমোসগুলোকে একটা একটা করে সিদ্ধ করতে দিয়ে দেব। তো মোমোর শেপগুলো জানি ভালো হয়নি, তো ওটাকে আপনারা প্লিজ এড়িয়ে যাবেন। দেখুন আমি সব মোমোগুলো একটা একটা করে দিয়েছি। তো একবারই সব হবে না, তো দুবারে আমি সব সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো 15 মিনিটের জন্য আমি এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এরপর আমি আপনাদেরকে মোমোসগুলো কেমন হয়েছে দেখাবো। তো আরেকবারে আমি সব সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখুন মোমোসগুলো এবারে কেমন হয়েছে আপনারা দেখুন, বলবেন। এই যে আমার মোমোস রেডি। তো আমার হাজব্যান্ড বললো, যেহেতু তুমি এটা প্রথমবার বানিয়েছো, তো তুমিই প্রথমে টেস্ট করে দেখাও। তো বিশ্বাস করবেন না বন্ধুরা, মোমোসগুলো খুবই সুন্দর হয়েছে। চাটনিটাও একটু ঝাল হয়ে গেছে, যেহেতু আমরা ঝালটা খুব কম খাই। তাছাড়া সব ঠিক হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। যেহেতু আমি চিকেন খাই না, তাই আমার ভেজ পনির মোমোটাই বেস্ট। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, আপনার পাশে থাকবেন। থ্যাংক ইউ।